নমস্কার বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 19টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। আজ 2রা জুলাই বৃহস্পতিবার এবং কাল 3রা জুলাই শুক্রবার, একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন। কারণ ইতিমধ্যে দেখা গেছে যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন, চন্দ্রদেব আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করেছে। এই জায়গায় প্রথম ঘর কিসের ঘর? মনের ঘর। প্রথম ঘর কিসের ঘর? না আপনার শারীরিক স্বাস্থ্যের ঘর। প্রথম ঘর কথা বলার ধরনটাকে ইন্ডিকেট করে থাকে, অর্থাৎ আপনার এই সময়ে অনেকখানি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আপনার রাশির প্রথম ঘরের দিকে দৃষ্টি রাখছে বৃহস্পতি, শুক্র এবং বুধ। এই জায়গায় দৃষ্টি রাখছে এখান থেকে, যার কারণে আপনার বেশ খানিকটা মনের ফুরফুরে মেজাজটা কাজ করতে পারে। কিংবা আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রের দৃষ্টি এই জায়গায়, এখানে বৃহস্পতি, বুধ এবং শুক্রের অবস্থান আগে থেকেই। সপ্তম ঘর কিসের ঘর? না সপ্তম ঘর আপনার বিবাহিত জীবনের ঘর, সম্পর্কের ঘর। সপ্তম ঘর আপনার ব্যবসাপাতির ঘর। সপ্তম ঘর সৃজনশীল কাজকর্মের ঘর, বন্ডিংমূলক কাজকর্মের ঘর। তো সেক্ষেত্রে একাধিকভাবে একাধিক পরিবর্তন তৈরি হতে পারে। সম্পূর্ণ আলোচনা গ্রহের উপস্থিত অনুসারে, সম্পূর্ণ আলোচনা যে এই ভিডিওর কোন কোন জায়গায় আপনার লাভ হতে পারে সেই আলোচনা, কোন কোন জায়গায় আপনার লোকসান হতে পারে সেই আলোচনা। তাই আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু এবার লক্ষ্য করতে পারবেন যে আপনার মনটা বেশ হালকা হতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো জটিলতায় জড়িয়ে রয়েছিলেন, কোনো সমস্যা কিংবা বিভ্রান্তিমূলক জায়গায় ছিলেন, এবার সমস্যা কিংবা বিভ্রান্তিগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এবং উৎসাহ উদ্দীপনায় ভরপুর থাকতে পারবেন। তাই কোন কোন জায়গায় লাভ হতে পারে, কোন কোন জায়গায় সাবধানতা বজায় রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো। ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের ব্যবসা কেমন কাটবে, আপনাদের বিবাহিত জীবন, প্রেম জীবন কিংবা আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে, কিংবা আপনাদের কাজকর্মের জায়গায় কতটা কি পরিবর্তন আসতে পারে, আর্থিক রিলেটেড কি কি সমস্যার সমাধান তৈরি হতে পারে। এর পাশাপাশি স্বাস্থ্য মনোবল আপনার কেমন থাকবে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর আলোচনায় থাকবে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় মা লক্ষ্মী লিখবেন এবং আপনারা জয় শুক্রদেব লিখবেন। অবশ্যই ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে। আর এই ভিডিওর শেষে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কোন প্রতিকার লাভ এনে দিতে পারে সেটাও কিন্তু জানিয়ে দেব। তো প্রথমত দেখে নেওয়া যাচ্ছে যে প্রথম ঘরে চন্দ্রের এই উপস্থিতি আপনার মেজাজটাকে ফুরফুরে করে তুলতে পারে। সঙ্গে 3টি গ্রহের আরও কম্বিনেশন, বুধ, শুক্র কিংবা বৃহস্পতির দৃষ্টি, চন্দ্রের একত্রিত প্রভাব, যেটা আপনার দেখা যাচ্ছে যে কাজকর্মের জায়গায় উৎসাহগুলোকে প্রদান করতে পারে। কাজকর্ম নিয়ে আপনি ব্যস্ত থাকতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বেকার বেরোজগারি প্রবণতা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে উৎসাহ বাড়তে পারে। অলসতা, বিলাসিতা এবার আপনি দূরে সরিয়ে দিতে পারবেন। সকল রকম উৎসাহের চাবিকাঠি খুঁজে পাবেন। সকল রকম জায়গায় চলার মতো অগ্রগতি রাস্তা আপনারা তৈরি করতে পারবেন। আজ 2রা জুলাই বৃহস্পতিবার এবং কাল 3রা জুলাই শুক্রবার, দুটো দিনের মধ্যে আপনাদের সবথেকে বড় বিষয় যে আপনারা সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ কিংবা পরীক্ষা দেওয়ার সুযোগগুলো পেতে পারেন। কিংবা আপনি দেখবেন এই সময় রাজনৈতিক জায়গায় প্রশাসনিক ক্ষেত্রে আপনার দক্ষতা বাড়বে। আপনি এই সময় অগ্রসর হতে পারবেন। আপনার যে বিরোধী পক্ষ কিংবা আপনার যে শত্রুপক্ষ, তাদেরকে দমন করার মতো পথগুলো খুঁজে পাবেন। যারা ইতিমধ্যে ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, সপ্তম ঘরে চন্দ্রের দৃষ্টি, যার কারণে ব্যবসাপাতির ক্ষেত্রে অনুকূল প্রবণতা তৈরি হতে পারে। আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পুরনো ব্যবসার ক্ষেত্রে গুরুত্বগুলো খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে পুরনো ব্যবসাপাতি রিলেটেড কোনো ঝামেলায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই ঝামেলাগুলো দূর হতে পারে। নতুনভাবে কিছু করা, নতুনভাবে কিছু চলা, এই পথ আপনারা এবার করতে পারেন। চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন।
সৃজনশীলমূলক কাজকর্মে অর্থাৎ সাজিয়ে গুছিয়ে কাজ করেন যারা, কিংবা শিল্পী জগতে পারদর্শিতা আপনারা দেখাতে পারবেন। এর পাশাপাশি নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় আপনার দক্ষতা প্রদর্শিত হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ 2রা জুলাই বৃহস্পতিবার এবং কাল 3রা জুলাই শুক্রবার দুটো দিনে এগিয়ে চলা উচিত। বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো চলতে পারে। তবে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন আপনারা একটু সংযত থাকুন। আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে যত সম্পর্কটা ভালো রাখতে পারবেন আপনার ব্যবসাপাতির জায়গাটিকে আপনারা মজবুত করে ফেলতে পারবেন। তাই সময়টা দারুণ সময়টা গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনারা এই সময়ে যতটা সম্ভব আপনার মনোবলকে ঠিক রাখুন। যত আপনি মনকে ঠিক রাখবেন দেখবেন আপনার মনের উৎসাহ বাড়বে। বিনোদনমূলক কাজকর্মে প্রবল উন্নতি থাকতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আর্থিক রিলেটেড সমস্যাগুলো মিটতে পারে। ব্যবসাপাতি থেকে অর্থ আসবে কিংবা আটকে থাকা অর্থগুলো ফেরত পাওয়া যেতে পারে। কাজকর্মের জায়গা থেকে আপনি ইনকামের সূত্রগুলো পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো লোন ধার কিংবা আর্থিক সমস্যার কারণে গুরুত্বপূর্ণ প্রকল্পে এগোতে পারছিলেন না তাদের ক্ষেত্রে এবার এগোনোর মতো পথগুলো তৈরি হতে পারে। তাদের ক্ষেত্রে এবার এগিয়ে চলার মতো রাস্তাগুলো দেখা যেতে পারে। তাই আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবার দুটো দিনকে খুব গুরুত্বপূর্ণ দিন বলা হয়ে থাকে। দুটো দিনকে খুব প্রভাবশালীপূর্ণ দিন কিন্তু বলা যেতে পারে। গ্রহের যে উপস্থিতি, লগ্নের যে চার্ট, গ্রহের যে চার্ট আপনাদের জন্য দেখা যাচ্ছে বিবাহিত জীবনে পরিপূর্ণতা থাকবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে, সে বিষয়ে নজর রাখুন। প্রেমের জায়গায় বোঝাপড়া বেশ মজবুত হতে পারে। প্রেম সম্পর্ক নিয়ে চিন্তাগুলো দূর হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সপ্তম ঘর সম্পর্কের ঘর, সেই জায়গায় চন্দ্রের দৃষ্টি সেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি শুক্র কিংবা বুধের অবস্থান আগে থেকেই রয়েছে। তো প্রেমের জীবনে উৎসাহ পাবেন। যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা বিবাহের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব আপনার কাছে আসতে পারে। তাই আপনার প্রেম জীবন বিবাহিত জীবনে আপনি সমাধান পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে গুরুত্ব দিন। পারিবারিক বিষয়ে খেয়াল রাখুন। আজ আপনার নিজের স্বাস্থ্য মনোবল বেশ পজিটিভ থাকবে। যারা গুরুতর শারীরিক সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই শারীরিক সমস্যার সমাধান তৈরি হতে পারে। তাই আজ এবং কাল দুটো দিনের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা সব থেকে বড় বিষয়ে ধ্যান রাখুন। আপনারা এই সময়ে সততার পথকে বেছে নিন। এই প্রতিকার আপনার জীবনকে মজবুত করবে। আর এই দুটো দিনের মধ্যে আপনি যতটা সম্ভব যে কোনো ধরনের গরিব ব্যক্তিকে দান করবেন, সুফলটা খুঁজে পাবেন। কিংবা আপনি এই সময়ে ন্যায়পরায়ণ হয়ে চলবেন, দেখবেন আপনার যে কোনো কাজকর্মের বাধা কিংবা যে কোনো ধরনের আর্থিক রিলেটেড সমস্যার সমাধানগুলো আপনারা তৈরি করবেন এবং আপনারা আপনাদের চলার পথগুলোকে মজবুত করে ফেলতে পারবেন। তাই আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 19টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। আজ 2রা জুলাই বৃহস্পতিবার এবং কাল 3রা জুলাই শুক্রবার, একেবারে দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় মা লক্ষ্মী, জয় মা কালী লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে সকল কাজে সাফল্য লাভের সুসঙ্গতি তৈরি করতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনখানি আপনারা বাজিয়ে রাখবেন।